আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি প্রশ্ন পড়ব ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ক্রিটিসিজম সাবজেক্টের একটা প্রশ্ন। হোয়াট ইজ অ্যারিস্টটলস ভিউ অ্যাবাউট অ্যান আইডিয়াল ট্র্যাজিক হিরো? ট্র্যাজিক হিরো সম্পর্কে অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি কী? ডিসকাস অ্যারিস্টটলস কনসেপ্ট অফ ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক হিরোর ধারণা অ্যারিস্টটলের ট্র্যাজিক হিরোর ধারণা বর্ণনা করো। হোয়াট ইজ অ্যারিস্টটলস ভিউ অ্যাবাউট অ্যান আইডিয়াল ট্র্যাজিক হিরো? আইডিয়াল ট্র্যাজিক হিরো সম্পর্কে অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি কী? এই কটা প্রশ্নের উত্তর পড়ছি বাংলা সহ লাইন বাই লাইন। Aristotle explains the idea of a tragic hero in his Poetics. অ্যারিস্টটল তার পোয়েটিক্স এ ট্র্যাজিক হিরোর ধারণা ব্যাখ্যা করেছেন। অ্যাকর্ডিং টু হিম, তার মতে, দ্য মেইন পারপাস অফ ট্র্যাজেডি ইজ টু অ্যারোজ পিটি অ্যান্ড ফেয়ার ইন দ্য মাইন্ডস অফ দ্য অডিয়েন্স। তার মতে অ্যারিস্টটলের মূল উদ্দেশ্য হলো ট্র্যাজেডির মূল উদ্দেশ্য হলো দর্শকের মনে করুণা এবং ভয় জাগানো। ফর দিস রিজন, এই কারণে, দ্য ট্র্যাজিক হিরো মাস্ট হ্যাভ সাম স্পেশাল কোয়ালিটিস। এই কারণে ট্র্যাজিক হিরোর বিশেষ কিছু গুণাবলী থাকা আবশ্যক। Aristotle says that the tragic hero is not completely good or completely bad. অ্যারিস্টটল বলেছেন যে ট্র্যাজিক হিরো সম্পূর্ণ ভালো বা সম্পূর্ণ খারাপ নয়। হি ইজ অ্যান অর্ডিনারি হিউম্যান বিং, তিনি একজন সাধারণ মানুষ। হি হ্যাজ বোথ ভার্চুস অ্যান্ড উইকনেস, তার গুণাবলী এবং দুর্বলতা উভয়ই রয়েছে। বিকজ অফ এ স্মল ফল্ট অর ইরর অফ জাজমেন্ট হি ফলস ফ্রম হ্যাপিনেস টু মিজারি। একটি ছোট দোষ বা বিচারের ত্রুটির কারণে তিনি সুখ থেকে দুঃখে পতিত হন। হ্যাপিনেস টু মিজারি মানে সুখ থেকে দুঃখে পতিত হন। ফাইনালি হি সাফার্স অর ডাইস, শেষ পর্যন্ত অবশেষে তিনি কষ্ট পান বা মারা যান। হিজ ফল ডাজ নট কাম ফ্রম উইকনেস অর ভয়েস বাট ফ্রম হ্যামার্সিয়া ট্র্যাজিক হিরো। তার পতন দুষ্টতা বা পাপ থেকে আসে না। উইকনেস অর ভাইস মানে দুষ্টতা বা পাপ থেকে আসে না, কিন্তু বরং হ্যামার্সিয়া একটি ট্র্যাজিক ত্রুটি থেকে আসে। হ্যামার্সিয়া মানে হচ্ছে একটি ট্র্যাজিক ত্রুটি। অ্যারিস্টটল গিভস এক্সাম্পল, অ্যারিস্টটল কি উদাহরণ দেন। লাইক ওডিপাস অ্যান্ড থায়ারসিস নাকি থায়ারস্টেটস। অ্যারিস্টটল ওডিপাস এবং থাইসেস্টের মতো উদাহরণ দিয়েছেন। দে আর নোবেল অ্যান্ড ফেমাস ম্যান বাট বিকজ অফ সাম ইরর দে ফেসড মিজারি। আচ্ছা, কিছু দুর্বলতা বা ত্রুটির কারণে তারা ছিলেন মহৎ এবং বিখ্যাত ব্যক্তি, কিন্তু কিছু ত্রুটির কারণে তারা দুর্দশার মুখোমুখি হয়েছেন। দিস ইরর ইজ কল্ড হ্যামার্সিয়া, এই ত্রুটিকে হ্যামার্সিয়া বলা হয়। Aristotle explains that hamartia may appear
in 3 different ways. অ্যারিস্টটল ব্যাখ্যা করেছেন যে হ্যামার্শিয়া 3টি বিভিন্ন উপায়ে হতে পারে। ইরোর ফ্রম ইগনোরেন্স, অজ্ঞতা থেকে ত্রুটি। ইগনোরেন্স মানে অজ্ঞতা, অজ্ঞতা থেকে ভুল। সামটাইমস দ্য হিরো ডাজ নট নো অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কখনো কখনো নায়ক একটি গুরুত্বপূর্ণ তথ্য জানেন না। ফর এক্সাম্পল, ওডিপাস ডিড নট নো দ্যাট he had killed his father and married his mother. His ignorance led to his downfall. উদাহরণস্বরূপ, ওডিপাস জানেন না যে তিনি তার বাবাকে হত্যা করেছেন এবং তার মাকে বিয়ে করেছেন। তার অজ্ঞতা তার পতনের দিকে পরিচালিত করেছে। ইরোর ফ্রম হ্যাস্ট অর কেয়ারলেসনেস হচ্ছে তাড়াহুড়া বা সাধারণ অসাবধানতার কারণে ত্রুটি। কেয়ারলেসনেস মানে অসাবধানতা, তাড়াহুড়া বা অসাবধানতার ত্রুটি। সামটাইমস দ্য হিরো অ্যাক্টস টু কুইকলি উইদাউট থিঙ্কিং প্রপারলি, কখনো কখনো নায়ক সঠিকভাবে চিন্তা না করে খুব দ্রুত কাজ করে। ফর এক্সাম্পল, অথেলো কুড হ্যাভ ইনভেস্টিগেটেড দ্য ট্রুথ অ্যাবাউট ডেসডেমোনা, বাট হি ট্রাস্টেড ল্যাগো ব্লাইন্ডলি অ্যান্ড মেড এ কেয়ারলেস মিস্টেক। উদাহরণস্বরূপ অথেলো ডেসডেমোনা সম্পর্কে সত্য অনুসন্ধান করতে পারতেন, কিন্তু তিনি অন্ধভাবে ইয়াগোকে বিশ্বাস করেছিলেন এবং একটি অসাবধানতাবশত ভুল করেছিলেন। ইরোর ফ্রম প্যাশন অর অ্যাঙ্গার, আবেগ বা রাগের কারণে ত্রুটি। সামটাইমস দ্য হিরো মেক্স এ রং ডিসিশন ইন এ মোমেন্ট অফ প্যাশন, কখনো কখনো নায়ক আবেগের মুহূর্তে ভুল সিদ্ধান্ত নেন। ফর এক্সাম্পল, কিং লিয়ার ব্যানিশেস কর্ডেলিয়া ইন এ ফিট অফ অ্যাঙ্গার, লেটার হি রিয়েলাইজ হিজ ট্র্যাজিক মিস্টেক। উদাহরণস্বরূপ, কিং লিয়ার রাগের তীব্রতায় কর্ডেলিয়াকে তাড়িয়ে দেন, পরে তিনি তার দুঃখজনক ভুল বুঝতে পারেন। সো অ্যারিস্টটল ট্র্যাজিক হিরো ইজ এ ম্যান অফ হাই প্যাশন অ্যান্ড নোবেল ক্যারেক্টার। তাই অ্যারিস্টটলের ট্র্যাজিক হিরো উচ্চ পদমর্যাদার এবং মহৎ চরিত্রের একজন মানুষ। বাট হি ইজ নট পারফেক্ট, কিন্তু তিনি কি মহৎ নিখুঁত নন। হি হ্যাজ উইকনেসেস, তার দুর্বলতা রয়েছে। বিকজ অফ হ্যামার্শিয়ার কারণে, হি ফলস ফ্রম গুড ফরচুন টু মিসফরচুন, সৌভাগ্য থেকে দুর্ভাগ্যের দিকে পতিত হন। হাউএভার, তবে ক্রিটিক্স থিঙ্ক অ্যারিস্টটলস আইডিয়া হ্যাজ ইমিটেশনস, সমালোচকরা মনে করেন অ্যারিস্টটলের ধারণার সীমাবদ্ধতা রয়েছে। লিমিটেশনস মানে ধারণার সীমাবদ্ধতা রয়েছে। হি ডিড নট কনসিডার সায়েন্স অর পিউরলি ভিলেনাস ক্যারেক্টার, তিনি সাধু বা সম্পূর্ণরূপে খলনায়ক চরিত্র বিবেচনা করেননি। বাট মডার্ন ট্র্যাজেডিস শো দ্যাট ইভেন সায়েন্স লাইক ইন শাও অ্যান্ড ইলিয়ট or villains like Macbeth
can also be tragic heroes. যে কিন্তু আধুনিক ট্র্যাজেডিগুলি দেখায় যে এমনকি সাধু যেমন শ এবং ইলিয়ট বা খলনায়ক যেমন ম্যাকবেথ ও ট্র্যাজিক হিরো হতে পারেন। Still, Aristotle concept remain very important in the study of tragedy. তবুও ট্র্যাজেডির অধ্যয়নে অ্যারিস্টটলের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আবার অন্যভাবে দেওয়া হলো। অ্যারিস্টটলস ভিউ অ্যাবাউট অ্যান ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক হিরো সম্পর্কে অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি। ইন্ট্রোডাকশন। Aristotle discusses the concept of tragic hero in his famous book Poetics. অ্যারিস্টটল তার বিখ্যাত বই পোয়েটিক্স এ ট্র্যাজিক হিরোর ধারণা নিয়ে আলোচনা করেছেন। He says that the main aim of tragedy is to arouse pity and fear. আচ্ছা, তিনি বলেছেন যে ট্র্যাজেডির মূল লক্ষ্য হলো করুণা এবং ভয় জাগানো। A tragic hero plays the central role in achieving this aim. এই লক্ষ্য অর্জনের একজন ট্র্যাজিক হিরো কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। Aristotle carefully explains what kind of person can be called Aristotle carefully explains what kind of person can be called an ideal tragic hero. অ্যারিস্টটল সাবধানতার সাথে ব্যাখ্যা করেছেন যে কোন ধরনের ব্যক্তিকে ট্র্যাজিক হিরো বলা যেতে পারে, ক্যান বি কল্ড বলা যেতে পারে। আচ্ছা, নেচার অফ দ্য ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক হিরোর প্রকৃতি। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটলের মতে এ ট্র্যাজিক হিরো শুড নট বি এ কমপ্লিটলি গুড ম্যান অর এ কমপ্লিটলি ইভিল ম্যান। একজন ট্র্যাজিক হিরো সম্পূর্ণ ভালো মানুষ বা সম্পূর্ণ খারাপ মানুষ হওয়া উচিত নয়। আচ্ছা, ইফ হি ইজ টু গুড হিজ ফল উইল সিন আনজাস্ট অ্যান্ড শকিং। যদি সে খুব ভালো হয় তাহলে তার পতন অন্যায্য এবং মর্মান্তিক বলে মনে হবে। ইফ হি ইজ টু ইভিল পিপুল উইল নট ফিল পিটি ফর হিম। যদি সে খুব খারাপ হয় তাহলে মানুষ তার জন্য করুণা বোধ করবে না। Therefore, the tragic hero must be a man of noble birth and good reputation, but not perfect. অতএব ট্র্যাজিক হিরোকে অবশ্যই উচ্চ বংশধর এবং সুনামের অধিকারী হতে হবে, কিন্তু নিখুঁত নয়। He should be like ordinary human beings with both strengths and weaknesses. তাকে সাধারণ মানুষের মতো হতে হবে যার শক্তি এবং দুর্বলতা উভয়ই থাকা উচিত। হ্যামারশিয়া অর ইরোর। হ্যামারশিয়া বা ত্রুটি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি অফ দ্য ট্র্যাজিক হিরো ইজ হ্যামারশিয়া। ট্র্যাজিক হিরোর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো হ্যামারশিয়া। Hamartia means a tragic flaw or error of judgment. Error of judgment. Hamartia মানে একটি ট্র্যাজিক ত্রুটি বা বিচারের ত্রুটি। Because of this error,
এই ত্রুটির কারণে দ্য হিরো ফলস ফ্রম হ্যাপিনেস টু মিজারি। এই ত্রুটির কারণে বা ভুলের কারণে নায়ক সুখ থেকে দুঃখে পড়ে যায়। আচ্ছা, দিস ফল ইজ নট caused by vice or weakness but by a small fault। এই পতন বা পাপ বা দুষ্টতার কারণে নয়, বরং একটি ছোট ত্রুটির কারণে হয়। দিস মেক্স দ্য অডিয়েন্স ফিল পিটি অ্যান্ড ফেয়ার। এটি দর্শকদের করুণা এবং ভয় অনুভব করে। টাইপ অফ হ্যামারশিয়া। হ্যামারশিয়ার প্রকারভেদ। অ্যারিস্টটল পয়েন্টস আউট থ্রি পসিবল ফর্মস অফ হ্যামারশিয়া। অ্যারিস্টটল হ্যামারশিয়ার 3টি সম্ভাব্য রূপ তুলে ধরেছেন। ইগনোরেন্স অফ ফ্যাক্ট, সত্যের অজ্ঞতা। সামটাইমস দ্য হিরো ডাজ নট নো অ্যান ইম্পর্টেন্ট ট্রুথ। কখনো কখনো নায়ক একটি গুরুত্বপূর্ণ সত্য জানেন না। ফর এক্সাম্পল, অথেলো বিলিভস আচ্ছা, কখনো কখনো মানে ইগনোরেন্স অফ ফ্যাক্ট, সত্যের অজ্ঞতা। সামটাইমস দ্য হিরো ডাজ নট নো অ্যান ইম্পর্টেন্ট ট্রুথ। কখনো কখনো সত্য জানেন না। ফর এক্সাম্পল, উদাহরণ অনুসারে, ওডিপাস ডাজ নট নো দ্যাট হি কিলস হিজ ফাদার অ্যান্ড ম্যারিড হিজ মাদার। উদাহরণস্বরূপ, ইডিপাস জানেন না যে তিনি তার বাবাকে হত্যা করেছেন এবং মাকে বিয়ে করেছেন। হ্যাস্ট অর কেয়ারলেসনেস, তাড়াহুড়া বা অসাবধানতা। সামটাইমস দ্য হিরো অ্যাক্টস উইদাউট প্রপার থিঙ্কিং। কখনো কখনো নায়ক সঠিক চিন্তা ভাবনা ছাড়াই কাজ করেন। ফর এক্সাম্পল, অথেলো বিলিভস লেগো ব্লেন্ডলি অ্যান্ড মেক্স এ রং ডিসিশন। উদাহরণস্বরূপ, কিং লিয়ারের কর্ডেলিয়াকে তাড়িয়ে দেন নাকি। উদাহরণস্বরূপ হলো, ইয়াগোকে অন্ধভাবে বিশ্বাস করেন এবং ভুল সিদ্ধান্ত নেন। প্যাশন অর অ্যাঙ্গার, আবেগ বা রাগ। সামটাইমস দ্য হিরো অ্যাক্টস ইন এ মোমেন্ট অফ প্যাশন। কখনো কখনো নায়ক আবেগের মুহূর্তে কাজ করেন। ফর এক্সাম্পল, কিং লিয়ার ভ্যানিশেস কর্ডেলিয়া ইন অ্যাঙ্গার। উদাহরণস্বরূপ, কিং লিয়ার তাকে রাগে কর্ডেলিয়াকে তাড়িয়ে দেন। কোয়ালিটিস অব দ্য ট্র্যাজিক হিরো। ট্র্যাজিক হিরোর গুণাবলী। দ্য ট্র্যাজিক হিরো মাস্ট বি এ পারসন অফ হাই র্যাঙ্ক অর নোবেল ফ্যামিলি। ট্র্যাজিক হিরোকে অবশ্যই উচ্চ মর্যাদার বা সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি হতে হবে। দিস ফল শুড বি ফ্রম প্রসপারিটি টু মিজারি। তার পতন সমৃদ্ধি থেকে দুর্দশায় হওয়া উচিত। হিজ সাফারিং শুড বি গ্রেটার দ্যান হি ডিজার্ভস। তার কষ্ট তার প্রাপ্যের চেয়ে বেশি হওয়া উচিত। হি শুড অলসো রিয়ালাইজ হিজ মিস্টেক ইন দ্য এন্ড। শেষ পর্যন্ত তার ভুল
বুঝতে হবে। দিস রিয়েলাইজেশন অ্যাডস টু দ্য ট্র্যাজিক ইফেক্ট। এই উপলব্ধি ট্র্যাজিক প্রভাবকে আরও বাড়িয়ে তোলে। লিমিটেশনস অফ অ্যারিস্টটলস আইডিয়া। অ্যারিস্টটলের ধারণার সীমাবদ্ধতা। অ্যারিস্টটলস কনসেপ্ট ইজ গ্রেট বাট ইট হ্যাজ সাম লিমিটস। অ্যারিস্টটলের ধারণাটি দুর্দান্ত, তবে এর কিছু সীমা রয়েছে। হি ডাজ নট অ্যাকসেপ্ট এ ভিলেন অর এ সায়ান্ট অ্যাজ এ ট্র্যাজিক হিরো। তিনি কখনো খলনায়ক বা সাধুকে ট্র্যাজিক হিরো হিসেবে গ্রহণ করেন না। বাট লেটার ট্র্যাজেডিস শো দ্যাট ইভেন ভিলেন্স মেক ম্যাকবেথ লাইক ম্যাকবেথ অর এ সায়েন্টলি ফিগার ক্যান বি এ ট্র্যাজিক হিরো। কিন্তু পরবর্তী ট্র্যাজিকগুলি দেখা যায় যে ম্যাকবেথের মতো খলনায়ক বা একজন সাধু ব্যক্তিত্বও একজন ট্র্যাজিক হিরো হতে পারেন। রাইটার্স লাইক শ অ্যান্ড ইলিয়ট প্রুভড দিস পয়েন্ট। লেখক শ এবং ইলিয়টের মতো লেখকরা এই বিষয়টি প্রমাণ করেছেন। কনক্লুশন উপসংহার। ইন কনক্লুশন in conclusion, Aristotle's tragic hero is a man of noble status with a small weakness. অ্যারিস্টটলের ট্র্যাজিক হিরো হলেন একজন অভিজাত মর্যাদার মানুষ যার একটি ছোট দুর্বলতা রয়েছে। হি ইজ নেইদার টু গুড নর টু ব্যাড। তিনি খুব বেশি ভালো নন, খুব বেশি খারাপও নন। হিজ ডাউনফল ইজ কজড বাই হ্যামার্শিয়া। তার পতন হ্যামার্শিয়ার কারণে ঘটে। হইস অ্যারোজ পিটি অ্যান্ড ফিয়ার। যা করুণা এবং ভয় জাগিয়ে তোলে। অ্যারোস অর্থ জাগিয়ে তোলা। Though Aristotle's idea is not perfect, it remains a powerful and influential theory in the study of tragedy. যদিও অ্যারিস্টটলের ধারণা নিখুঁত নয়, তবুও এটি পাওয়ারফুল এবং ইনফ্লুয়েন্সিয়াল থিওরি হিসেবে অধ্যয়ন করা হয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম ভিডিও পেতে, এরকম লাইন বাই লাইন পড়িয়ে দেওয়া ভিডিও পেতে ডেসক্রিপশন চেক করবেন। মাত্র 1000 টাকার মাধ্যমে আপনি এরকম ক্লাস লাইন বাই লাইন পড়ানো কোর্সটি পেতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।